স্বাধীনতার পরে একই সঙ্গে যদি আরেকটা বলি যে পুলিশের ধাওয়ায় পালানোর সময় মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে ছুরিকাতে র‍্যাব সদস্য নিহত হয়েছেন সিলেটে। দুটো ঘটনাই আপনি আমি বিষয়টাকে একটু দেখতে চাচ্ছি এইভাবে যে ভাই যেভাবে ঝগড়া করলেন, বিষয়টা হলো যে না যেভাবে হলো আর কি, জিনিসটা তর্ক করলেন। ভাই যেটা বলতেছেন হামে 500 লোক মারা গেছে, ঠিক আছে, যদি 500 যদি মারাও যায় তাহলে দায় কিন্তু বিএনপির না। এই মুহূর্তে এই দায়টা হলো আমি একটু বলি কথাটা, যে এই দায়টা কিন্তু পূর্ববর্তী সরকারে, তারা হামের টিকা কেনে নাই। হামের টিকা না কেনার কারণেই এটা সমস্যা হয়েছে। এবং আরেকটা যেটা সমস্যা হয়েছে যে আমরা যে 17 বছর যে সরকার ছিল তাকেও দায়ী করতে হবে। কারণ হলো যে কেন মারা যাচ্ছে হামের শিশুরা, কারণ হলো তাদের অক্সিজেন দেওয়া যাচ্ছে না, হসপিটালগুলো ইকুইপ না। এটা কার দায়ী? কার? বিএনপি কেবল 2 মাস ক্ষমতা আসছে। না সেটা আমি বলছি যে এই 17 বছরে আমাদের হসপিটালগুলো তো ওইভাবে ইকুইপমেন্ট করা হয় নাই, যার কারণে বাচ্চা যখন মানে হামের জন্য যখন তার অক্সিজেন দরকার, তখন অক্সিজেনের জন্য সিসিউতে নেওয়া দরকার, সেইগুলো নিতে পারছে না। এখন আমরা যে ভাইয়ের যে প্রশ্ন সেটাই আমি আসতে চাচ্ছি যে 17 বছরে আমরা, ভাই যেটা বলেছেন যে 17 বছরে অ্যাকচুয়ালি আমাদের ইনস্টিটিউশনগুলোকে নষ্ট করা হয়েছে। আমাদের বিভিন্ন ইনস্টিটিউশন কিন্তু নষ্ট হয়ে গেছে। আমাদের বিচার বিভাগ নষ্ট হয়েছে, আমাদের পুলিশ নষ্ট হয়েছে, মিলিটারির উপরে আমরা দেখেছি যে, আপনাকে আমি একটা তথ্য দিই, যত তথ্য দিলে আপনি বুঝবেন যে কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা 1971 সালে যে আমাদের স্বাধীনতা যুদ্ধ, সেই 71 সালের 9 মাসের যুদ্ধে আমাদের সেনাবাহিনী একটা 9 মাসের যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছে। আপনি স্ট্র্যাটেজি নিয়ে দেখেন, মাত্র 51 জন অফিসার মারা গেছিল ওই যুদ্ধে, ঠিক আছে। আর স্বাধীনতার পরে এসে যুদ্ধ ছাড়াই আমরা নিজেদের মধ্যে অন্তকলহে হাজার হাজার অফিসার মারা গেছে, জওয়ান মারা গেছে। সুতরাং আমরা আসলে কি চাই এটাই আমরা কিন্তু ক্লিয়ার না। এই যে একটা গল্প বলি, সেটা হলো যে একজন লোক গেছে হলো দোজক দেখতে, দোজক দিয়ে দেখে যে একটা কুয়ার মতন দোজক, এবং সেখানে কোনো গার্ড নাই। তা সে বলছে যে এখানে গার্ড নাই কেন, এটা পালাই যাবে। তো বলছে পালাবে না, এরা সব বাংলাদেশের, এরা একজন যেতে গেলে আরেকজন পা ধরে টেনে নেবে। তো সুতরাং আমরা কি নিয়ে যে ঝগড়া করছি এটা আমরা কিন্তু জানি না। এখন নাসিরউদ্দিন পিন্টু সাহেবের উপরে যে হামলা হচ্ছে, পাটোয়ারি সাহেবের উপরে যে হামলা হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বিএনপি তারা সবাই কিন্তু একটা ফ্যাসিস্ট সরকারের সাথে অলমোস্ট যুদ্ধ করেছে 17 বছর গুম খুনের ত্রাসের রাজত্বে তারা উভয় দল কিন্তু ক্ষতিগ্রস্ত। বিএনপি এবং জামাত দুইজনই ক্ষতিগ্রস্ত। এখন জামাত কোনো কারণে ক্ষমতায় যেতে পারে না, বিএনপি গেছে, জনগণই তো ভোট দিয়েছে। তো জনগণ ভোট দেওয়ার পরে বিএনপির মাত্র 3 মাস সময় গেছে। তাই এই 3 মাসের মধ্যে যদি তারা আন্দোলন বিনা কারণে, এই যে এই বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে, তাকে গলা কেটে ফেলা হয়েছে, এইসব ইস্যু নিয়ে যদি আপনি এখনই আন্দোলনে চলে যান, তাহলে তো রাষ্ট্রটা পিছায় যাবে। আপনাকে তো সময় দিতে হবে। সুতরাং সাধারণ মানুষ কিন্তু এই যদি নাসিরউদ্দিন পিন্টুর উপরে যদি কেউ আক্রমণ করে থাকে, আমি মনে করি সাধারণ মানুষ কিন্তু এগুলো পছন্দ করছে না। সাধারণ মানুষ উনি যেভাবে মির্জা আব্বাসের মতন একজন সিনিয়র লিডারকে যেভাবে উনি অপমান করেছেন, এইভাবে অপমানিত করার কারণে যদি সাধারণ মানুষ তাকে আক্রমণ করে, তাহলে কিন্তু এটা বিএনপির উপর দায় যাবে। সরাসরি বলছেন যে তার উপর ডিম ইট পাটকেল নিক্ষেপ করেছে, অটিস্টিক দিয়ে আতঙ্কিত করা হচ্ছে, এটা করেছে ছাত্রদল যুবদল। না, ছাত্রদলের তো একটা ধৈর্য সীমা আছে, ছাত্রদল ধৈর্য সীমা পার হচ্ছে। তো আপনি ছাত্রদল যুবদল ধৈর্য সীমা পার হয়ে কি এভাবে হামলা করবে? না, হামলা করবে বলে বলছি না আমি, হামলা করবে না। এখন আপনি যদি একজনকে উস্কাতে থাকেন, সবসময় যদি উস্কাতে থাকেন, তাহলে আপনার ভিতরে তো গলদ রয়েছে, আপনি তো ইচ্ছা করে চাচ্ছেন যে আমাকে আক্রমণ করুক, আমি এটাকে ইস্যু বানাই। তা আপনি যদি একজনকে যদি সবসময় যদি উস্কাতে থাকেন, তো উস্কাতে থাকলে তো ধরেন সবাই তো আর ম্যাচিউর না। তৃণমূলে এমনও মানুষ আছে যে তারা সবাই ম্যাচিউর না, তাই না? সবাই তো আর ম্যাচিউর না। তো সুতরাং আপনি যদি এমন একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করেন যে তৃণমূলের কেউ না কেউ হয়তো একটা আক্রমণ করেই ফেলতে পারে,
তার জন্য তো আপনার পুরো দলকে দায়ী করা যাবে না, তাই না? তো সুতরাং আমাদের সকলকে কিন্তু আপনার তাদের ইসে আপনার ব্যবহারে আপনাকে ম্যাচুরিটির পরিচয় দিতে হবে। কারণ 17 বছরে একটা রাষ্ট্র অনেক পিছিয়ে গেছে, এখন সকলকে ম্যাচুরিটির পরিচয় দিতে হবে। আমাদের পুলিশ বাহিনী একেবারেই অগোছানো, এটা তো বাস্তবতা, পুলিশ বাহিনী অগোছানো। সুতরাং পুলিশ বাহিনীকে সময় দিতে হবে তাকে হতে। এখন আপনি দেখেছেন যে আমাদের এসপি সাহেবগুলো সব নতুন, তারপরে ওসি সাহেব যারা নতুন গেছেন তারা সবই নতুন, তারা তাদের এলাকাকে এখনো ভালোভাবে চিনেন না। তো সেইগুলো একটা মানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ওসি একটা ইম্পর্টেন্ট পোস্ট, এবং ওসিকে যদি আপনি সকালে বেলায় তাকে পোস্টিং দিয়ে বিকেল বেলায় যদি বলেন যে এখনই তার রেজাল্ট চাবেন, তা তো হবে না। কেন ওসি সাহেবেও তো আপনার এলাকা সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে। আমাদের যে গোয়েন্দা বাহিনীগুলো আছে তারাও ওইভাবে ইকুপ না, এবং তাদেরকে সময় দিতে হবে। সুতরাং সময় দিতে হবে, তো সময় দিতে হবে, এবং দেখতে হবে যে সরকার আসলে তাদের মোটিভটা কি, সরকার কি কোনো কাজ শুরু করেছেন কিনা কিংবা করছেন কিনা, এটাই দেখার বিষয়টা।